এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো রয়েছি। আর জানি আমার উপরে তোমরা অনেক রেগে আছো, অনেক অভিমানও আছে আমি প্রত্যেক দিন ব্লগ কেন দিচ্ছি না। আবার অনেকের অনেক প্রশ্ন আছে, সেগুলো জন্য হয়তো আমার উপর অনেক অভিমানও আছে। আমি জানি এই অভিমানটাই ভালোবাসা যেন সবসময়ের জন্য থাকে, এই রাগটা যেন সবসময়ের জন্য থাকে, কারণ তোমরা আমাকে ভালোবাসো বলে, তাই না অভিমান করছো আমার ওপরে। তো এবার থেকে প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। এখন বাজে দুপুর কটা বাজে, 1:30। মিঠাই আর মিঠাইয়ের বাবা গিয়েছে দোকানের দিকে। আজ বাড়িতে রয়েছে ইন্দ্র, ও কাজে যায়নি, প্রায় 15 দিন পর কাজ ছুটি করে আজ বাড়িতে রয়েছে। বলছে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো তাই ওকে জোরও করিনি যে তুমি কাজে যাও। ও আজ কাজ ছুটি করে বাড়িতে রেস্ট নিচ্ছে। এই সবে মাত্র একটু গেল বাইরের দিকে, বলছে একটু টক দই কিনে নিয়ে আসি। মিঠাইকে সাথে করে নিয়ে গেছে। মিঠাইকে দুপুরে স্নান খাওয়ানো সবই হয়ে গেছে, এবার ঘুম পাড়িয়ে দেবা। আমাদের এখনও খাওয়া দাওয়া করা হয়নি। ও টক দই খাওয়ার মন করেছে, তাই মিঠাইকে সাথে করে নিয়ে গিয়েছে দোকানে। দোকান থেকে ফিরলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। কি রান্না করেছি চলো তোমাদেরকে শেয়ার করি আজ দুপুরে। মিঠাই এসে গেছে এই যে দোকান থেকে, কি ফুল নিয়ে এসে বলছে আই লাভ ইউ মা। ওই ফুলের কুঁড়ি নিয়ে, হ্যাঁ আই লাভ ইউ টু। টক দই এনেছো? দই খাবে তো? চলো একটু দই ফেটে দিই। শুধু টক দই খাবে না, ওর মধ্যে একটু চিনি দেবো। চিনি দিয়ে হ্যাঁ খাবো। চলো যা। মিঠাই ফুলটা কোথায় গেল? ফুল ফুল তুমি ঘুমাবে না? এই টক দইটা তাহলে আমি খেয়ে নি। যা, বাবার ফোনটা পড়ে গেল, তোলো দেখি। তুলে দাও, তাহলে আমাকে টক দইটা দিয়ে দাও। তাই তুলে দাও, তুলে দাও ফোনটা। এটা কি হচ্ছে? ফোনটা তুলে দাও। ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, ক্যামেরার সামনে এখন করে আর আসতে চায় না। ওর মান সম্মান নাকি চলে যাচ্ছে। আমার সাথে ভিডিও করলে ওর মান সম্মান চলে যাচ্ছে, তাই ও আমার ক্যামেরার সামনে আর আসতে চায় না। দেখেছো তো? তোমরা খালি বলো আমাকে খালি এটা ওটা, তোমরাই দেখো। দুপুরবেলা কে ডাব খায়? কলকাতা সবাই খায়। কলকাতার সবাই খায়, কিন্তু দাদা তো রয়েছে, দাদা তো পালিয়ে যাচ্ছে না। কালকে সকালে খেলে কি হতো? না, আজকে শরীরটা খুব খারাপ, পেটে যন্ত্রণা করছে, তাই খাই। মিঠাইকে বাটি আনতে বলছো, বাটি নিয়ে আসছে। দেখো কই দেখি, বাটি নিয়ে আসছে। ও দই কাটছে আবার, ও তো ডাবের জল খেতে চায় না। ও দই দেবো? তুমি জল খাবে? একটু জল খাও। কতগুলো ডাব দেখো, বলছে একটু দেবে। এটা আগে একটু জল খাও, ডাবের জল খেয়ে তারপরে খাবে। আরে গ্যাস না গো, আমার এটা কি হচ্ছে? এই ডাব খাবে তুমি? ও তো খেতে চায় না ডাব। তুমি দুপুরবেলা একটা ডাব খেলে, কালকে সকালবেলা আমার জন্য একটা ডাব রাখবে, ঠিক আছে? আর মিঠাই তো ডাব খায় না, ও আখের রস খায়। ও দই দিয়েছে, দইটা খাচ্ছে। পাইপ দিয়ে নাকি দই খাবে, দেখো। এতে শ্বাস আছে দেখি, শ্বাসটা খাওয়ার জন্য শ্বাসটা খাওয়াবো। আমারও শ্বাস সেবি লাগে খেতে। কে? আচ্ছা আমি তোমাকে একটা চামচ দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, তোমাকে চামচ দিই। এ নাও, তুমি একটা চামচ নাও, এ নাও চামচ দিয়ে খাও। এটা রেখে দেবো গুছিয়ে? আচ্ছা। আমার ডাবের জলের থেকে আর নারকেল, মানে ডাবের জিনিসটার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে এই যে শাঁসটা থাকে, ডাবের শাঁস বলে, একটু হালকা মোটা হালকা পাতলা,
এই নরম নরম শাঁসটা বেশি বেশি ভালো লাগে। অনেকদিন পরে খাচ্ছি। মিঠাই টক দই পেয়ে এই নারকেল জিনিসটাও পছন্দ করে না, ডাবের জলও খায় না। ওকে ওই আখের রস, টক দই এইসব দিলেও খুশি। হবে। কি গো, ডিম ভাজা হলো? খিদে পেয়েছে তো, খাবো না? বড় বড় দুটো ডিম ভাজা বলে তো এখন বসালাম। আমার এখন ডিম ভাজা খাওয়ার ইচ্ছা হয়েছে। ডিম ভাজা খাওয়ার ইচ্ছা হয়েছে? সেই সকাল থেকে এখনো কিছু খাইনি, পেটের যন্ত্রণায় আজকে কাজে যেতে পারলাম না। কিছু খাওয়ানি, হাফ রুটি, বিস্কুট, মুড়ি, আর সাথে আবার একটা ডাব। হ্যাঁ, বিস্কুটটা আমি কোথায় খেলাম? কিচ্ছু খাইনি, কিচ্ছু না। বিস্কুটটা তো আমি মিঠাইয়ের জন্য নিয়ে এসেছিলাম, আর রুটিটা মিঠাইয়ের জন্য। তুমি 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 হাফ খেয়ে নিয়ে আমাকে দিলে ওই একটুখানি রুটি আর এই ডাব। আরে তুমি বলছো না কিছু খাওনি, তাই আমি বললাম। ওই কাঁচা লঙ্কা দিলে আরো ভালো লাগতো। আমারটা কাঁচা লঙ্কা দেবে। হ্যাঁ, তোমারই ভেজে দিচ্ছি, আমি আমার জন্য ভাজবো না। বড় বড় গোটা গোটা কাঁচা লঙ্কা হেভি লাগবে। কাঁচা লঙ্কা, এই লঙ্কাটা প্রচণ্ড ঝাল, হেভি লাগে। কইছে লঙ্কা ওই দিচ্ছে, দেখো এই হচ্ছে কাঁচা লঙ্কা। দেখো তোমার দিদিভাইয়ের বলবি, দেখো টেকনিক ইউনিয়ন কন আইকন আইডিয়া আইডিয়া একটাই দিই। আর এই দেখো তোমাদের মিঠাই আমি কি করছি, দেখো চালগুলো কেমন ছড়াচ্ছে, দেখো এই দেখো। আমি এইজন্য ওকে বলছি, আমার ভালো লাগে না মিঠাই এখানে আমাকে একা পেয়ে। আসলে বাড়িতে সবার সময় থাকতে তো এখানে কি করবে না করবে ওর মাথায় কোনো খেয়াল নেই, খালি এটা করছে ওটা করছে। মানে ছোটখাটো জিনিসগুলো এত বড় বড় অন্যায় মনে হচ্ছে না, কি বলবো। নো, চালটা রেখে দাও। দুপুরবেলা তুমি কি করছো? এটা খাওয়া এটা চলো না, ঘুম পাড়ি। কখন থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছো? ঘুমাবে তো? তুমি ঘুমাবে না? তুমি না ঘুমালে কিন্তু আমি তোমাকে ফের বিকেলবেলা দই কিনে দেবো না। তুমি দই খেতে চাও? দই খাবে তো? চলো গিয়ে ঘুমাবে, চলো। এখন তো একটা খেলে তো আবার ফের বিকেলে খাবে। আই দেখো কাঁচা চাল খাচ্ছে, পেটে কৃমি হবে, পেট যন্ত্রণা করবে, পেট ব্যথা করবে। দেখি ওঠো, দেখি ওঠো ওঠো। বাবা, সোয়াবিনের প্যাকেটের ভেতরে ঢুকে যাবে সব চাল। ওঠো ওঠো, ওখান থেকে ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, ওঠো ওঠো দেখি। এই দেখো তোমার জন্য কে এসছে, দেখো এই দেখো তোমার মাসি এসে গেছে। দরজাগুলো মাসি এসে গেছে। এ বাবা, এটা ফেটে যাবে ঢাকনাটা। এই দেখো কি করছে, দেখো মিঠাই তালা মেরে দিয়েছে ঘরে, যাতে বাইরে না যেতে পারে। দুপুর হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে। বাচ্চারা সবাই ঘুমাচ্ছে, আর মিঠাই চোখে ঘুম নেই। আর তারপরে বাচ্চাদের আবার পরীক্ষাও রয়েছে। চলো, ডিমটা হয়ে গেছে। ওই দেখো মিঠাইয়ের বুদ্ধি, দেখো এইদিকে তালা মারা আছে, বুঝতে পারছে না, কিন্তু এই ছিটকিটা ও চামচ নিয়ে এসে চামচ দিয়ে খুলবে। তাই তো মিঠাই? খুলে ভেঙে যাবে। আর এই দেখো ফের কি করছে, আমি এক্ষুনি আটকে দিলাম। কটি চাল নিয়েছে দেখো, পুরো এক মুঠো। ছোটবেলায় এই অভ্যাসটার জন্য আমার কাছে একবার মার খেয়েছিল। চাল নিয়ে খালি চাল খাবে, চাল খাবে, কাঁচা চাল খেতে ওর এত ভালো লাগে। চলো, ডিম ভাজা হয়ে গেছে, ভাত বেড়ে দিই তোমাকে। দুপুরবেলা দিয়ে দিলাম খাওয়া দাওয়া করার জন্য, যে ডিম ভাজা, আলু সিদ্ধ, আর সাথে রয়েছে সয়াবিন আলুর তরকারি। আর মিঠাই আমাকে এত ডিস্টার্ব করছে না, কি বলবো। অন্যায়ের পর অন্যায়, অন্যায়ের পর অন্যায়। কি হচ্ছে মিঠাই? এই যে ছাতা পড়ে যাচ্ছে, ছাতা করতে হবে আবার। বিকেলে ঘুম থেকে উঠে তুমি কি করছো? বাবা বেলুন কিনে দিয়েছে, তার মধ্যে তুমি জল ভরছো পাইপ দিয়ে। কিভাবে বুদ্ধিটা করলে দেখাও আর একবার, কি করলে, কিভাবে করেছো? এ বাবাটা কি করছো? ইস, পচা মিঠাই। দেখে এই যে মিঠাইয়ের জন্য বিকেলে খাবার বানাবো বলে নিয়ে এসেছি আমুল মিল্ক,
এটা দিয়ে আমি ওটস বানিয়ে দেবো ওর জন্য বিকেলের খাবার, আবার বই নিয়েও বসতে হবে, তাই না? বই পড়তে হবে তো মিঠাই? তোমাদেরকে দেখানো হয়নি, আমার ঘরে দেখো খাটটা আমি ফিটিংস করেছি। এই বেডটা আমাদের বাড়িতে ছিল, তো সেটা নিয়ে চলে এসেছি। এসে আমরা এখানে এখন এই ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডাতে তো আর নিচে থাকা যায় না, তাই ঘরের এই বেডটা ফিটিংস করে নিয়েছি ভাড়া বাড়িতেই। আমাদের ভাড়া বাড়িতে একটা বেড ফিটিংস করেছি যেটাতে আমরা এই ঠান্ডার মধ্যে থাকতে পারি। এটা আমাদের দাদুর বাড়িতে খাটটা ছিল, নিয়ে চলে এসেছি। এসে এই ভাড়া ঘরে ফিটিংস করে নিয়েছি। তোমরা বলছিলে অনেকেই যে একটা বেড অন্তত নিয়ে নাও, তো সেটা নিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখানো হয়নি, চলো দেখাই তোমাদেরকে। এই ঠান্ডার মধ্যে নিচে আমরা বড়রা হয়তো থেকে যেতে পারবো, কিন্তু মিঠাই ঠান্ডা লেগে যাওয়ার ভয়, আদিত্য ঠান্ডা লেগে যাওয়ার ভয়, তো তাই ওদের দুজনের জন্য বিশেষ করে একটা ঘরে খাটের প্রয়োজন ছিল, তো সেটা নিয়ে নিয়েছি। এই যে ঘরে খাটাতে ঘরের একটা সৌন্দর্য এসেছে। আর আমার ঘর থেকে রিং লাইটটাও নিয়ে চলে এসেছে, কিন্তু ভিডিও বানানো হয় না, সময়ই হচ্ছে না। মিঠাই হাঁটতে পারে না, এদিক ওদিক চলে যাচ্ছে বারবার, এই খুঁড়িয়ে, তো ওকে সাবধানে রাখতে গিয়ে, চারিদিকে খেয়াল রাখতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। চলো মিঠাইয়ের খাবারটা ঝটপট বানিয়ে দিই, ওটসটা বানিয়ে খাইয়ে দিই। আবার আমার স্টুডেন্টরা চলে আসবে পড়তে, ওদেরকে আবার পড়াতে হবে, তার আগে খাবারটা বানিয়ে ফেলি, রাতে রান্নাও বসাতে হবে। দুধটা গরম করে নেব, নিয়ে ওটসটা ঝপ করে দিই ওর জন্য। এই যে মিঠাইয়ের ওটস বানানো হয়েই গেল প্রায়, দুধটা গরম হয়ে যেতে ওটসটা আমি দিয়ে দিলাম। এর চিনি দেব, চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ওর ওটসটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে নর্মালভাবে ওকে ওটসটা বানিয়ে দিই। কার্টুন দেখছো না তুমি? তোমাকে দেখছো? আমাকে মা কি বানিয়ে দিয়েছে? মা ওটস। ওটস বিকেলে কি বই পড়ে তো? হ্যাঁ, বই পড়তে হবে কিন্তু। জানো আদিত্য দাদা কত নাম্বার পেয়েছে অঙ্কে? 50-এ পেয়েছে কত, বেশ 43 না 45 পেয়েছে। আর বাংলায়, হ্যাঁ দাদা বাংলায় পেয়েছে 50-এ ওরকম 43, মানে সব বিষয়ে 5 থেকে 6 নাম্বার কম, 75% নাম্বার পেয়েছে জানো প্রথম পরীক্ষায়। এবার দাদা পরীক্ষা হলে তোমার কাছে চলে আসবে, দুজনে একসাথে খেলা করবে, থাকবে। তোমাকে তো এবছর স্কুলে ভর্তি করা যাবে না, তোমার পায়ে ব্যথা, পরের বছর একসাথে স্কুলে যাবে। আর এবছর দাদা এখান থেকে একা স্কুলে যাবে, আর আমরা দিয়ে আসতে যাওয়া হবে। হ্যাঁ, তার আগে তোমাকে তো পড়াটা শিখতে হবে, স্কুলে ভর্তি হওয়ার আগে লেখা শিখতে হবে, পড়া শিখতে হবে, তারপরেই না পারবে। এই দেখো মিঠাইয়ের জন্য ওটস বানানো হয়ে গেছে। মিঠাই ওটস খাবে, বিকেলে ওটসটা খেয়ে নাও, দেখি কেমন পারো। একা একা খেতে পারবে? খাবো। ওরা বলতে নেই, তাহলে বই পড়াবো এক্ষুনি। বাচ্চারা কার্টুন দেখে খায় না, চোখ খারাপ হয়ে যায়। তুমি খালি বলো আমি নাকি কার্টুন, আমি ফোন দেখলে আমার চোখ খারাপ হয়ে যাবে। আচ্ছা তুমি কার্টুন দেখলে তোমার চোখ খারাপ হয়ে যাবে না? গরম আছে, সবই মানিয়েছে। ও দাও। মিঠাই গুড গার্ল বলো। মিঠাইকে খাইয়ে দিলাম, পড়তে চলে এসেছে স্টুডেন্টরা, এই যে দেখতে পাচ্ছ মিঠাইয়ের সাথে রয়েছে। ওদের দুজনকে এবার বই পড়াবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকে সুন্দর একটা ব্লগ নিয়ে আবার আসবো। এবার প্রত্যেক দিন ব্লগ দেবো ভেবেছি, আর মন খারাপ করব না, কারণ আমি যেহেতু ভিডিও করছি খারাপ মন্দ দুটোই আসবো, তার মধ্যে থেকে নিজেকে হারিয়ে ফেললে হবে না। দাদাভাই একটা কমেন্ট করেছিল আমাকে, তুমি কেন ভিডিও বানাচ্ছ? একটা কমেন্ট একটা দাদাভাই বলেছিল যে তুমি কেন ভিডিও বানাচ্ছ, যে খারাপ কমেন্টগুলো নিতে পারবে না। তো আমি সবার দিক দিয়ে লক্ষ্য করলাম যে আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি।
খারাপ ভালো দুটোকে নিয়ে মানিয়ে নিয়ে চলতে হবে। তো আমি প্রথম থেকে ভিডিও বানিয়ে আসছি, কোনোদিন খারাপ কমেন্ট পাইনি, তো তাই আমার মানে হঠাৎ করে এই জিনিসগুলো না আমি ঠিক মানতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল যে সবাই ভালোবাসার জায়গাটা আমি এইভাবে হারিয়ে ফেলছি এই সেই। তো তোমাদের সাথে যদি আমি রেগুলার ভিডিও শেয়ার করি তাহলে তোমরাও জিনিসগুলো বুঝবে কি করে, তাই না? আর অনেক কিছু অজানা আছে বলেই এত কিছু হচ্ছে, যেগুলো সব কিছু জানার পরে হয়তো ঠিক হয়ে যাবে। তাই নিয়ে মন খারাপ করে থাকলে হবে না, ধীরে ধীরে সেই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে তোমাদের কাছে। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, কালকে আবার আসবো নতুন ব্লগ নিয়ে। কান্না শুরু করেছে, কি ঠিক করে দেবো জুতো? ও আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় যাবে তুমি? বই পড়বে, এবারে কোথাও যাওয়া হবে না, চলো। খেলতে যাব না, খেলার সময় নয়, টাটা করে দাও, না। বলে দাও টাটা, টাটা, বাই বাই। বাই বাই। সবাই লাইক করে দাও, লাইক করে দাও, পাশে থেকো, পাশে থেকো। কালকে নতুন ব্লগ নিয়ে আসবো। নতুন বকে নিয়ে দেখো। টাটা, টাটা, বাই বাই। অতসী টাটা করে দাও, টাটা। টাটা, চলো।